राम। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम राम। ओम नमो भगवते भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। वासुदेवाय ओम नमो ओम भगवते देवाय वासुदेवाय। তো আমরা এবার কোথায় প্রবেশ করছি? ভগবদ গীতা। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর এই বাণী আমরা প্রতিদিন ছোট ছোট করে শ্রবণ করি, পঠন করি, আলোচনা করি। হ্যাঁ। আর এর দ্বারা আমাদের শুদ্ধিকরণের আমরা চেষ্টা করি। যতক্ষণ না পর্যন্ত আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ভগবানের প্রতি আসক্তি বাড়বে না। তো আহ আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি। আর অ্যাকচুয়ালি অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে এই জ্ঞান দিয়েছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে এটা একটা মানে সিন, একটা দৃষ্ট কে পটভূমি তৈরি করা হয়েছিল। ঠিক আছে। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র একটি পটভূমি মাত্র, তাই সেখানে একটি পটভূমি তৈরি করা হয়েছিল, যেখানে অর্জুনের মাধ্যমে এই পরম গোপনীয় জ্ঞান প্রদান করা হয়েছে। তো এই পরম গোপনীয় জ্ঞান, ভগবান কি কি বিষয়ের উপরে এই গোপনীয় জ্ঞান দিয়েছেন? ভগবান 5টি বিষয়ের উপরে এই জ্ঞান দিয়েছেন। 5টি বিষয় কি কি? ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই 5টি বিষয়ের মধ্যে প্রথম 4টি বিষয় সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। নিয়ন্ত্রণাধীন মানে ঈশ্বরই সেটাকে নিয়ন্ত্রণ করেন। আর তারপরে যেটি আছে সেটিকে বলছি আমরা কর্ম, যেটা মনুষ্যের কাছে অধিকার দেওয়া আছে। তার মানে আমরা মনুষ্যরূপ যারা প্রাণী আছি, তারা এই কর্মের ব্যবহার করে আমরা আমাদের নিজস্ব গন্তব্যস্থল স্থির করতে পারবো। গন্তব্যস্থল তো আমরা স্থির, আমাদের অলরেডি আমাদের পরম গন্তব্যস্থল আছে, তবুও সেই গন্তব্যস্থল সম্বন্ধে আমাদের যদি জ্ঞান না থাকে, তাহলে আমরা অন্য কিছু গন্তব্যস্থল স্থির করে ফেলি, তাই না? অন্য কিছু গন্তব্যস্থল স্থির করে ফেলি। আমাদের পরম উদ্দেশ্য কি? আমাদের এই মানব জীবনের যথার্থতা আমাদের জানা। এবার এটা আমরা কোথায় থেকে জানতে পারবো? হয় শ্রবণ করতে হবে, হয় শুনতে হবে, না হলে পঠন করতে হবে। তাছাড়া আমাদের দ্বারা জানা সম্ভব নয়। আর না হলে ভগবানের অসীম কৃপা যদি হয়, তাহলে কারোর হৃদয়ে বা মনে এই জ্ঞান স্থাপিত করতে পারেন। কারণ ভগবান নিজেই বলেছে যে যে ভগবানের সতত ভগবানের আহ ভজনায় যুক্ত থাকে, তার হৃদয়ে ভগবান জ্ঞান প্রকাশ করেন বা বুদ্ধিযোগ দেন। তাকে বলেছেন না, 10-এর 10-এ, তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তাম। মানে তাকে আমি বুদ্ধিযোগ দিই, যেন মায়ু পায়ন্তিতে, সে যেন আমার কাছে আসতে পারে। তো ভগবান, আমরা 3টে উপায়ে তাহলে জ্ঞান লাভ করতে পারি। একটি হচ্ছে চোখ দ্বারা পঠন করে বা দর্শন করে, 2 কান দ্বারা শ্রবণ করে, আর 3 নম্বর হচ্ছে আমরা যদি অত্যন্ত উচ্চ কোটির ভক্ত হই, মানে যদি অত্যন্ত উন্নত মানের যারা ভক্ত, তারা যখন একান্ত মনে ভগবানের সাধনা করে, ভগবানের তপস্যা করে, তখন ভগবান তাদের তপস্যার মাধ্যমে ভগবানের ভজনা করে অ্যাকচুয়ালি, তখন ভগবান তাদের হৃদয়ে জ্ঞান স্থাপন করতে পারে। যেমনটা ব্রহ্মার হৃদয়ে ভগবান জ্ঞান স্থাপন করেছিলেন সর্বপ্রথম, তেমনি যখন আমরা একান্তভাবে ভগবানের ভজনায় মগ্ন থাকব, তখন ভগবান এই জ্ঞান বা বুদ্ধি দিতে পারেন। তবে ভগবান ভজনায় মগ্ন হওয়া 2 ধরনের হতে পারে। এক হচ্ছে জন্মসিদ্ধ পুরুষ, যারা জন্মগ্রহণ করেই জানে যে ভগবানই তাদের জীবনের চরম লক্ষ্য। আর হচ্ছে আমাদের মতো লাটখেকো, যে এর থেকে ওর থেকে শুনে একটু ভগবানের সম্বন্ধে জ্ঞান বা পাওয়ার একটু ইচ্ছা জাগ্রত হলো, তখন আমরা ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করি। তো এইভাবে বেশিরভাগ লোকই তাই, আমরা প্রত্যেকেই আমরা এর ওর থেকে শুনে আমাদের ধীরে ধীরে আমরা একটু ভক্তির দিকে যাওয়ার চেষ্টা করছি। আহ তো আমাদের এই যে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কোনো
পারম্পরিক পুস্তক বা কোনো আহ প্রামাণিক পুস্তক থেকে আমাদের পঠন করতে হবে। তো আমরা ভগবদ গীতা যথারূপ থেকে আমরা পঠন করি। আর এই ভগবদ গীতা যথারূপ, এই যথারূপের জ্ঞান কেউ যদি সঠিকভাবে পঠন করে বুঝতে পারে, বোঝা তো যায়, কিন্তু ওখানে ধৈর্য রেখে যদি কেউ পঠন করে তাহলে সম্পূর্ণ জ্ঞানটি অর্জন করতে পারবে। তো এইভাবে অগ্রসর হতে হতে আমরা 1 থেকে 6 নম্বর পর্যন্ত আমরা কি জেনেছি? আমরা জেনেছি কর্মযোগ। 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগ। কর্মযোগের মধ্যে কি কি দেখলাম? আমরা প্রথমে দেখলাম অর্জুনের মন খারাপ হলো, বিষাদ যোগ। তারপরে সাংখ্যযোগ, যেখানে আত্মা সম্বন্ধে, কর্তব্য সম্বন্ধে, স্থিতপ্রজ্ঞ অবস্থা সম্বন্ধে বোঝানো হলো। তারপরে আমরা চলে গেলাম 3 নম্বর অধ্যায়ে, যেখানে কর্ম সম্বন্ধে বলা হলো। তারপরে বলা হলো 4 নম্বরের জ্ঞান যোগ সম্বন্ধে বলা হলো। তারপরে 5 নম্বরে কর্ম সন্ন্যাস যোগ সম্বন্ধে বলা হলো, কর্ম ভালো না সন্ন্যাস ভালো। তারপরে ধ্যান যোগ সম্বন্ধে বলা হলো। এবার সমস্ত এই 6টি যোগ সম্বন্ধে বলার পরে ভগবান কি বললেন? যে অর্জুন, তুমি যোগী হও। কারণ সব বিষয়গুলি বলার পরে তখন তার মধ্যে ভালো মন্দ যে বিচার করার মতো ক্ষমতা অর্জুনের কাছে দিলেন। কারণ এখানে আমাদের একটা জিনিস বলতে হবে, ভগবান আমাদের উপরে কিছু চাপিয়ে দেয়নি। ভগবান বিভিন্ন অপশনের কথা, ভগবান বিভিন্ন আহ না, একটার পরিবর্তে আর একটা রাস্তার কথা ভগবান বলেছেন। আর সেইগুলো জানার পরে অর্জুন সঠিক রাস্তাটা নেওয়ার কথা অর্জুনকে কিন্তু বলেছেন। ভগবান নিজেই বলেছেন 18 নম্বর অধ্যায়ের 63 নম্বর শ্লোকে। ভগবান এই কথা বলেছেন। কি বলেছেন ভগবান? আহ 62তে বললেন, তামেব শরণং গচ্ছ সর্বভাবেন ভবত তৎপশ্চাৎ পরম শান্তি স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। ইতিতে জ্ঞানম অখ্যাতম, ইতিতে জ্ঞানম অখ্যাতম, গুহ্যত গুহ্যতরম ময়া বিস্মৃশ্য ইদত অশেষণ যথা ইচ্ছোসি তথা কুরু। তো ভগবান এত জ্ঞান দেওয়ার পরে ভগবান বলেছিলেন, তোমাকে আমি গোপন থেকে গোপনতর গোপনতম জ্ঞান সব তোমাকে আমি দিয়েছি। এই জ্ঞানগুলো তুমি নিয়ে বা নিজে বিশ্লেষণ করো, করে তারপরে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তার মানে ভগবান আমাদের পুরে কিছু চাপিয়ে দেননি। তিনি অর্জুনের মাধ্যমে এই জ্ঞান দিচ্ছেন, কিন্তু জ্ঞানের মাধ্যমে তিনি আমাদেরকে কি বললেন? আমি তোমাকে ভালো কোনটা, মন্দ কোনটা, শ্রেষ্ঠ সব আমি তোমাকে বলে দিচ্ছি। এবার এর মধ্যে থেকে যেটা তোমার সব থেকে শ্রেয় মনে হয়, যেটা তোমার, সেটাই তুমি করতে পারো। তাই বলেছে যথ ইচ্ছসি তথা কুরু। 63 নম্বর শ্লোকে বলেছে 18 অধ্যায়ে। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের সব থেকে, মানে প্রত্যেকের কাছে স্বাধীনতা আছে, এবং বিভিন্ন রাস্তার মাধ্যমে কি করে ভগবানের কাছেই যাওয়ার জন্য ভগবানই সেই রাস্তাটা বলেছেন, সেগুলো তিনি অপশন দিয়েছেন। হুম। তো তারপরে আমরা 7 নম্বর অধ্যায় থেকে ভক্তি যোগ শুরু হলো আমাদের, 7 থেকে 12 পর্যন্ত। এই ভক্তি যোগের প্রথমে 7 নম্বরে ভগবান নিজের সম্বন্ধে বললেন, জড়জগৎ সম্বন্ধে বললেন, মন বুদ্ধি অহংকার, ভূমি অপ নল বায়ু খং মনোবুদ্ধির এই বচ অহংকার ইতি এম্মে ভিন্না প্রকৃতির অষ্টধা প্রকৃতির 8টি তত্ত্ব সম্বন্ধে বললেন। কি কি বললেন? মাটি, বায়ু, অগ্নি, জল আর আকাশ, এই 5টি তত্ত্ব দ্বারা আমাদের শরীর তৈরি। কি? বাহ্যিক শরীর তৈরি। আর সূক্ষ্ম শরীর কি দিয়ে তৈরি? মন বুদ্ধি আর অহংকার। ঠিক আছে, তো এই 8টি তত্ত্ব দিয়ে আমাদের বাহ্য শরীর, মানে এটা হচ্ছে আমাদের জড় শরীর তৈরি। আর এই জড় শরীরের মধ্যে যখন আত্মা ঢোকে তখন একটি প্রাণী জীবন্ত রূপ ধারণ করে। এই আত্মাটা হচ্ছে পরাতত্ত্ব। পরাতত্ত্ব মানে হচ্ছে পরম তত্ত্ব। আর এই যে আহ ভূমি অপ নলবায়ু খং, মানে মাটি, জল, আকাশ, বায়ু আর অগ্নি, এই 5টি, আর মন বুদ্ধি অহংকার, এগুলো হচ্ছে ভগবানের নিকৃষ্ট শক্তির দ্বারা তৈরি। নিকৃষ্ট মানে এগুলো হচ্ছে অপরা তত্ত্ব। তো অপরা আর পরা ভগবানের দুটো শক্তি। প্রথমটা হচ্ছে চিন্ময় শক্তি, যেটা হচ্ছে পরা বা আহ উৎকৃষ্ট শক্তি বা চিন্ময় শক্তি। আর অপরা মানে হচ্ছে ভগবানের কম্পারেটিভলি নিকৃষ্ট শক্তি, যেটাকে বলছে এই বহির্জগৎ, জড়জগৎ। আর এই জড়জগতের অধিকর্তা হচ্ছে দেবী দুর্গাকে দিয়ে এই জড়জগৎ চালাতে দিয়েছেন ভগবান। ঠিক আছে। তো আমরা 7 নম্বর অধ্যায়ে ভগবানের বিভিন্ন রূপ ভগবান সম্বন্ধে বললেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন
তাদের অভিব্যক্তি বলেছেন, কিন্তু ভগবান নিজে বলেছেন মত্ত না মত্ত পরতরম নান্যৎ কিঞ্চিত অস্তি ধনঞ্জয়, বলছে আমার থেকে বেশি কেউ পৃথিবীতে নেই, আমি সর্বশ্রেষ্ঠ। একদম ভগবান। বাকিরা সবাই চেষ্টা করে আমি এই আমি ওই সেই বলার জন্য, ভগবান বলছে ওইসব আমার শোনা দরকার নেই, আমি সর্বশ্রেষ্ঠ, কারণ আমার উপরে আর কেউ নেই। কিঞ্চিত অস্তি ধনঞ্জয় মই সর্বমিদম প্রত্যম সূত্রে মণিগণায়। তার সঙ্গে তিনি কি বললেন, সমস্ত জগৎ সংসারকে আমি আমার শক্তি দ্বারা বেঁধে রেখেছি, যেমন সুতো দিয়ে সুতো দিয়ে মুক্তো গাঁথা থাকে মালা তৈরি করার জন্য, তেমনি আমি আমার শক্তি দিয়ে সমস্ত জগৎ সংসারকে আমি বেঁধে রেখেছি। 8 নম্বরে ভগবান 8টি প্রশ্নের উত্তর দিলেন। সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল মৃত্যুর সময় জিতেন্দ্রীয় ব্যক্তিরা ভগবানকে কিভাবে স্মরণ করেন। সেইটার জন্যই সমগ্র চ্যাপ্টারটি পরবর্তী ক্ষেত্রে চলেছে। আর তারপরে তার মধ্যেই ভগবান সবথেকে গুরুত্বপূর্ণ দুটো জায়গাকে ছুঁয়ে গেছেন। একটা হচ্ছে মৃত্যুর সময় কিভাবে ভগবানকে স্মরণ করে, অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম। আর আরেকটা ছিল ইয়াম ইয়াম ব্যাপী শরণ ভাবন। তারপরে ভগবান কি বললেন, তস্মাৎ সর্বেষু কালেষু। তো এই তিনটে শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা এগুলোকে একটু ছন্দের সঙ্গে রাখার চেষ্টা করবেন, মনে রাখবেন। দেখুন, সবসময় যে আমরা বুঝতে পারবো তার কোনো মানে নেই, বুঝতে না পারলেও আমরা বারবার শ্রবণ করলেও তার মধ্যে থেকে আমাদের বোঝা ভাবটা হয়ে যাবে। আপনাদের একটা অ্যাপ শেয়ার করেছিলাম, হিন্দি শ্লোকার, ঠিক আছে, হিন্দিতে ছিল, আমি বাংলাটায় পেলাম না ওই রকমটা। তো ওইটা ইসকনেরই আমাদের। তো ওই শ্লোকটা আপনি শুনতে পারেন, এবং তার সঙ্গে হিন্দিতে তার ব্যাখ্যাও দেওয়া আছে শ্লোকে। তো কখনো আপনি মনে করুন যাচ্ছেন, কিছু করছেন বা কাজের মধ্যে, ওটা চালিয়ে রাখলেও কানের কাছে কিন্তু বাজতে থাকবে। ওই অ্যাপটা দেখে নিতে পারেন, আমার কাছে ডাউনলোড করা আছে, আমি ওটা শুনি খুব। হুম। তো আমরা 8 নম্বরে আহ, মৃত্যুর সময় কিভাবে মানুষ তার জীবনকে সঠিক দিকে নিয়ে যেতে পারে সেটা সেই অপশানও দেওয়া আছে। তারপরে আমরা 9 নম্বরে ভগবান ভক্তির অনেক কথা বললেন, তার সম্বন্ধে, নিজের সম্বন্ধে বললেন, তার ভক্তদের সম্বন্ধে বললেন। 10 নম্বরে ভগবান তার বিভূতি সম্বন্ধে বললেন, বিভূতি মানে মহিমা সম্বন্ধে ভগবান তার ভক্ত অর্জুনকে বললেন। তারপরে অর্জুনের এই ভগবানের বিভূতি সম্বন্ধে শুনে অর্জুনের মনে হলো যদি একটু ভগবানের সেই বিশেষ রূপ দেখতে পেতাম, তাই ভগবানের কাছে ইচ্ছা প্রকাশ করলো, আর ভগবান তাকে তার ভগবানের বিশ্বরূপ দেখালেন। এবার বিশ্বরূপটি যখন দেখালেন, কেন দেখালেন বিশ্বরূপ অর্জুনকে, কারণ অর্জুন তার অত্যন্ত প্রিয় সখা, ভগবান জানতেন কলিযুগের মানুষেরা ভগবান নিয়ে এমনি তাদের প্রতি আগ্রহ থাকবে না এবং ভগবানকে বিশ্বাসও করবে না। তাই ভগবান অর্জুনকে তার অর্জুনের জন্য নয়, অর্জুনের পরবর্তীতে যারা এই কথাগুলি শ্রবণ করবে তাদের মধ্যে যেন বিশ্বাসযোগ্যতা তৈরি হয়, সেই জন্য ভগবান অর্জুনকে এই বিশ্বরূপের দর্শনটা করালেন। তাই কেউ পরবর্তীতে যখনই কেউ ভগবান বলে নিজেকে ক্লেম করবে বা ভাববে, বলবে যে আমিও ভগবান, তো প্রকৃতপক্ষে তার জন্য ভগবান বিশ্বরূপ দেখিয়েছে। তাহলে আমরা যদি এই রূপ যদি কেউ দর্শন করতে পারে, ভগবান পরবর্তীতে বলেছেন যে এই রূপ এতই মানে কমবার ভগবান প্রদর্শিত করেছেন বা দেখানই না, কিন্তু যারা অত্যন্ত অত্যন্ত ভাগ্যশালী তারাই কেবল এই কখনো কখনো এই রূপ দর্শন করার সুযোগ পেয়ে থাকেন। ইভেন ভগবান বলছেন দেবতারা, স্বর্গের দেবতারাও এই রূপ দর্শন করার জন্য সব সময় উৎসাহিত থাকেন, যেটা তারা সে সুযোগটা পায় না। তো তারা আকাঙ্ক্ষা করে থাকে। তো 10 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুন সম্বন্ধে যে বিশদ জ্ঞান দিয়েছে, এই ভগবান যে বিশদ জ্ঞান দিয়েছেন তার মহিমা সম্বন্ধে, সেটা অর্জুন জানার পরে অর্জুন সেটা তো গ্রহণ করেছে, কিন্তু অর্জুন এইবার তার অভিব্যক্তি ব্যক্ত করছে যে কিভাবে সেটাকে দেখা যায়। তাই অর্জুন ভগবানকে আগে ভগবানের কথাগুলো, ভগবান যেগুলো বলেছেন সেগুলোকে সে গ্রহণ করেছে, সেটা জ্ঞাপন করছেন, সেটা ব্যক্ত করছেন কিভাবে। এই চ্যাপ্টারটি হচ্ছে আমরা আজকে রিভিশনের জন্য যাচ্ছি। তো ভগবান, এবার অর্জুন ভগবানকে এই কথাগুলো বলছে, কি বলছে ভগবানকে, মদ অনুগ্রহায় পরমম গুহ্যম আধ্যাত্ম সঙ্গীতম যথক্তয়ং বচস্তেনা ময়ং বিগত মম।
ভগবানকে অর্জুন কি বললেন? বললেন, আপনার আপনি আমার প্রতি অনুগ্রহ করে, এই যে ভগবান যে অর্জুনকে যেগুলো বলেছে সেগুলো ভগবান তো তারপরে দয়া করে বা তার পরম ভক্ত সেই জন্য ভগবান বলেছে, তাই বলছে আপনি অনুগ্রহপূর্বক যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম উপদেশ আমাকে দিয়েছেন, তার দ্বারা আমার মোহ দূর হয়ে গেছে। অর্জুনের মোহ কখন হয়েছিল? মোহগ্রস্ত মহাচ্ছন্ন কখন হয়েছিল? সেটা 1 নম্বর অধ্যায়ে তার আত্মীয় পরিজনদেরকে যুদ্ধক্ষেত্রে দেখে। কিন্তু দুইয়ের সাথে যেখানে অর্জুন ভগবানের শরণাগতির জন্য ভগবানের কাছে আবেদন করলো শরণাগতির জন্য, 2-এর সাথে কি ছিল? কার্পণ্য দোষোপহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিসৃতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাদিমাম তাম প্রপন্নম। তো অর্জুন কি বলল? যে আমি আপনার শিষ্য হচ্ছি, আপনার কাছে আমি সারেন্ডার, সমর্পণ করছি। আপনি আমাকে সঠিক রাস্তাটি বলুন, কারণ আমি এখন কিছু, কোনটা ভুল কোনটা ঠিক আমি বুঝতে পারছি না। আমি মোহাচ্ছন্ন হয়ে গেছি, তাই না? তো এইবার কেমন মোহাচ্ছন্ন হওয়া জিনিসটা কেমন? মানে মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়ে যাওয়া। কেমনটা শুনুন এবার। একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, এবার বাচ্চাটাকে ওর বাবা বলছে যে, সোনা চলো তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। ছোট বাচ্চা, ওর ঘুরতে খুব ভালো লাগে। এবার সঙ্গে সঙ্গে মা বলছে, বাবা আমার কাছে আয়, তোকে একটা মিষ্টি জিনিস খেতে দেবো। এবার ওই বাচ্চাটা কোন দিকে যাবে? মার দিকে যাবে না বাবার দিকে যাবে? তখন ওর দাদা বলছে, এই দেখতে পাচ্ছিস আমার হাতে কি? ওই দিক থেকে দিদি বলছে, আসলে কিন্তু তোকে আমি এটা দেবো। এবার বাচ্চাটা কোন দিকে যাবে? এই যে দিক ভুল বা বাচ্চাটা সিদ্ধান্ত নিতে না পারা, এইটাই হচ্ছে মোহাচ্ছন্ন হয়ে যাওয়া। মানে যে ও ও ও বিমূঢ় হয়ে যাওয়া, এটা এটা বিমূঢ় হয়ে যাওয়া, যে আমি এবার কি করব, কোনটা করা উচিত। তো এই ডিসিশন মেকিংটা অর্জুনের নষ্ট হয়ে গেছিল। আর কিসের জন্য হয়েছিল সেটা? মোহিত হয়েছিল। কিসে? সে নিজেকে ভাবতো শরীর, আর শরীরের সম্পর্কের কথা ভেবে ওদেরকে হত্যা করতে হবে, এই এই ভাবনা চিন্তার দ্বারা ও আবরিত ছিল। তা সেই জন্য তার প্রকৃত জ্ঞানের প্রকাশ হচ্ছিল না। তাই ভগবান এই মোহাচ্ছন্ন অবস্থা থেকে তাকে বার করার জন্য বিভিন্ন জ্ঞান দিয়েছেন। বোঝাতে পারলাম যে অর্জুনের মনের মধ্যে, অর্জুন যে নিজে কনফিউজড হয়ে গেছিল, সেই অবস্থা থেকে বার করাটাকেই বাইরে আসাটাই মোহাচ্ছন্ন অবস্থা থেকে বাইরে। তাই যখন 11 নম্বর অধ্যায়ের শুরুতে অর্জুন এই কথার স্বীকৃতি দিচ্ছে কি, আপনার কৃপায় আপনি যে পরম আধ্যাত্ম জ্ঞান আমাকে দিয়েছেন, সেই জ্ঞানে যেভাবে বলেছেন সেই জ্ঞান শ্রবণ করে আমার মোহ দূর হয়েছে। জ্ঞানগুলো আমরা কোন জায়গায় পেলাম? 7, 8, 9, 10 সব জায়গাতে আমরা জ্ঞানগুলো পেয়েছি, ঠিক? তো এই জ্ঞান পেয়ে আমাদের মোহ দূর হয়েছে। তো আমি এই শ্লোকগুলো আমরা আগেও ব্যাখ্যা করেছি, তাই আমি বিস্তারিত ব্যাখ্যায় যাব না। হয় বাংলাটা পড়ে নেব, বা কখনো কখনো শ্লোকের সঙ্গে পড়ে মোটামুটি এই চ্যাপ্টারের ওভারভিউটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তো এই চ্যাপ্টারে অর্জুন ভগবানের থেকে বিশ্বরূপ দেখতে চাইবে পরবর্তীতে। তাই ও বাবুজি, ভগবানের সুনাম করা, ভগবানের যে গুণগান করা তাই করছে, এবং মোহটা কি? স্বীকৃতি ব্যক্ত করছে কি বলে? যে আপনার অনুগ্রহ করে, আপনার দয়ায়, আপনার অনুকম্পায় আপনি যে পরম পরম আধ্যাত্ম জ্ঞান আমাকে দিয়েছেন, পরম গোপনীয় আধ্যাত্ম জ্ঞান আমাকে দিয়েছেন, আর যথার্থং বচস্তেন, সেটি আমাকে, আমার মোহ দূর হয়েছে সেটা দ্বারা। বিগত মোহ হয়ং বিগত মানে বিগত মানে চলে যাওয়া, আর আমার থেকে সেই মোহ দূর হয়েছে। হ্যাঁ? আমার মোহ দূর হয়েছে। এইবার অর্জুন ভগবানকে বলছে, যে ভগবান সম্বন্ধে বলছে, কি বলছে? ভবপায় হি ভূতানাং শ্রুতো বিস্তরশ ময়া তত্ত্ব কমল পত্রাক্ষ মহত্তামাপি চাবয়ম। ভগবান বললেন, হে পদ্মলোচন, কমল পত্রাক্ষ মানে কমলের পাপড়ির মতো যাদের চোখ, তাদেরকে বলা হয় কমল পত্রাক্ষ, অর্থাৎ
পদ্ম লোচন, হে পদ্মলোচন, সর্বভূতের উৎপত্তি এবং প্রলয় সম্বন্ধে তোমার কাছ থেকে বিস্তারিতভাবে আমি শ্রবণ করেছি এবং তোমার অব্যয় মহাত্ম্য আমি উপলব্ধি করতে পেরেছি। মানে অর্জুন কিন্তু 11 নম্বর অধ্যায়ে ভগবান সম্বন্ধে সম্পূর্ণ জিনিসটা হয়েও উপলব্ধি করে নিয়েছিল। কখন? ভগবান সম্বন্ধে সবকিছু জেনেছিল। আর কি পড়েছি? 10-এর আমরা 4টে শ্লোক কালকে যেটা আপনারা ব্যাখ্যা করবেন সেটি হচ্ছে 10 শ্লোকে গীতা। সেই শ্লোকের প্রথম শ্লোকেই 10-এর 8-এ কি বলছে? অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ভগবান বলছেন আমি সবকিছুর উৎস, আমি আমার দ্বারাই সবকিছু চলে, এটা জেনে যে আমার ভজনা করছে, জানবে তার প্রকৃত অর্থে বুদ্ধির উদয় হয়েছে, বা বুদ্ধির বুদ্ধির উদয় হয়েছে বলেই সে আমার এইভাবে ভজনা করতে পারছে এবং এই জ্ঞানটি অর্জন করেছে। তো তেমনি অর্জুন এখানে আবার বলছে যে তোমার অব্যয় মাহাত্ম্য, অব্যয় মানে যার ক্ষয় নেই, অব্যয় মাহাত্ম্য আমি উপলব্ধি করতে পেরেছি। তারপরে এইবার ভগবানকে অর্জুন এবার ছোট করে বলছে, আপনি যে কথাগুলো বলেছেন আপনার সম্বন্ধে সম্মুখে, সেভাবে আমি দেখতে পাচ্ছি। তবুও হে পুরুষোত্তম, এইভাবে যদি আপনি কিভাবে এই সৃষ্টিতে প্রবেশ করেছেন, আমি আপনার সেই ঐশ্বর্য রূপ দেখতে ইচ্ছা করি, মানে দেখতে ইচ্ছা প্রকাশ করছি। তো কি বললেন? এবং এতৎ যথা যথা আথু তমাত্মানং পরমেশ্বর দুষ্টুম ইচ্ছামি তে রূপমশ্বরম পুরুষোত্তমম। ভগবান বললেন তাই যে আপনার পরম রূপ সম্বন্ধে আপনি একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করছি, যে আপনি কিভাবে এই জগতের মধ্যে প্রবেশ করলেন। মন্যসে যদি তৎ ইচ্ছা তৎশক্যম মন্যসে যদি তৎশক্যম ময়া দুষ্টম ইতি প্রভো যোগেশ্বর ততো মে ত্বং দর্শায় আত্মম অব্যয়ম। ভগবান বললেন আপনি যদি মনে করেন আমি এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য সামর্থ্য আছে, তাহলে আপনি আমাকে একবার নিত্যস্বরূপ আহ, দেখার জন্য আমাকে বা দয়া করে আমাকে একবার ওই দর্শনটি দিন। তো এবার ভগবান বলতে শুরু করলেন যে কি কি দেখতে পাবে অর্জুনকে বলতে পারলেন, বললেন যে পশ্য মে পার্থ রূপান শ্রী ভগবান উবাচ। এবার ভগবান বলতে শুরু করেছে, প্রথম 4টে শ্লোক অর্জুন বলল, তারপরে এবার ভগবান বলতে শুরু করেছেন। কি বলছেন ভগবান? শ্রী ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি শত শত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানা বর্ণাকৃতানি চ। তো ভগবান বললেন এই পার্থ, তুমি নানা বর্ণ নানা আকৃত বিশিষ্ট আমার শত সহস্র বিবিধ দিব্য রূপ সমূহ দর্শন করো। কি বলল? যে তুমি বিভিন্ন রূপ, বিভিন্ন রঙের, বর্ণের, ঐশ্বর্যের, বিভিন্ন রূপের তুমি আকৃতি বিশিষ্ট আমার মধ্যে দিব্যরূপ দর্শন করো। আর কি দেখতে পাবে? পশ্যা পশ্যাদিতান বসুন রুদ্রান অশ্বিন মরুস্তথা বহূন্য দৃষ্ট পূর্বাণি পশ্যশ্চ পশ্যশ্চর্যানি ভারত। তো ভগবান কি বললেন? হে ভারত, তুমি সমস্ত আদি বসু রুদ্র অশ্বিনী কুমার মরুত ও পূর্বে অদিষ্ট অনেক আশ্চর্য রূপসমূহ দেখো। ভগবান কি বললেন? তুমি আহ কাদেরকে দেখতে পাবে? আদিত্য, অশ্বিনী কুমার, রুদ্র, মরুত, আর পূর্বে অদৃষ্ট, মানে তুমি দেখোনি এমন জিনিসও তুমি অনেক দেখতে পাবে। তারপরে ভগবান কি বললেন? বললেন ইহ একস্থম জগত কিচ্ছন্ন পশ্চাদ্ সচরাচরম মম দেহে গুড়াকেশো যচ্ছান্নদ দুষ্টম ইচ্ছামি। ভগবান বললেন হে গুড়াকেশ, গুড়াকেশ মানে হচ্ছে অর্জুনের নাম। অর্জুনকে গুড়াকেশ বলা হয় কারণ সে নিদ্রাকে জয় করতে পেরেছিল, তাই বলছে হে গুড়াকেশ, আমার এই বিরাট দেহে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর এবং জঙ্গম। স্থাবর মানে হচ্ছে যেটি স্থির, গাছপালা, পাহাড় পর্বত এগুলো সব স্থির, এবং জঙ্গম মানে যেগুলো চলাফেরা করতে পারে, মানুষ, বিভিন্ন জীব জন্তুরা, সব কিছু তুমি যা দেখতে ইচ্ছা করে তাই তুমি এক জায়গাতে তুমি একসঙ্গে দর্শন করো। না তুমাং সে দুষ্ট মনে নৈবোৎস চক্ষুষা দিব্যম দদামি তে চক্ষু পশ্য মে যোগম ঐশ্বরম। ভগবান বললেন যে তুমি তোমার এই সাধারণ চক্ষু দ্বারা তুমি এগুলো দর্শন করতে পারবে না,
তাই আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমার অচিন্ত্য যোগ ঐশ্বর্য দর্শন করো। তার মানে ভগবানকে দেখা করার জন্য, ভগবানকে দেখার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো ভগবান কি বললেন, তুমি যদি, তুমি, আমরা সাধারণ দৃষ্টি দ্বারা আমরা ভগবানকে দেখতে পারবো না। এবার ভগবানকে দেখার জন্য ভগবানের কৃপা লাগবে। আর ভগবান কৃপার দ্বারা অর্জুনকে কি করেছিল, দিব্য জ্ঞান প্রদান করেছিলেন। এবার এই দিব্য জ্ঞান অর্জুনকে যে প্রদান করেছিলেন, তাই ভগবান অর্জুনকে কি বললেন, যে তুমি সাধারণ দৃষ্টি দ্বারা আমাকে দেখতে পাবে না। তুমি সাধারণ দৃষ্টি দ্বারা, তুমি সাধারণ দৃষ্টি দ্বারা আমাকে দর্শন করতে পারবে না, তাই তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি। তাই কেউ যদি বলে যে ভগবানকে আমি দেখতে চাই বা দেখতে, তাহলে তাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে, যে যোগ্যতার দ্বারা সে ভগবানকে দেখতে পাবে। কেউ যদি বলে যে, আমরা যারা বিজ্ঞান পড়েছি তারা, আমরা আমাদেরকে কেউ যদি বলে এই যে মাটি বা যে কোনো জিনিসের মধ্যে সব থেকে ছোট করে ফেললে তাকে বলা হয় অণু। অণু, আর তাকে যদি আরো ছোট করে ভাঙা হয় তাহলে তাকে বলা হয় পরমাণু। এবার পরমাণু কিন্তু খালি চোখে দেখা যায় না। আপনারা যখন ওই সূর্যের আলো জানলা দিয়ে ঘরের মধ্যে ঢোকে, তখন ঘরের মধ্যে যদি ধুলো থাকে, তখন মনে হয় না যে ছোট ছোট ধূলিকণা ওই সূর্যের আলোতে উঠছে, দেখা যায় তো যে চলছে। সরু আলো যদি ঘরের মধ্যে ঢোকে, সূর্যের আলো, তখন কিন্তু ঘরের মধ্যে ধূলিকণা দেখা যায়। আর যেগুলো দেখা যায়, ওই এক একটা কণার মধ্যে হয়তো 100-200টা করে অণু থাকে, ঠিক আছে, ওই অতি ক্ষুদ্র। এবং এবার তাকে যদি ভাঙা যায় তখন পাওয়া যায় পরমাণু। এবং পরমাণুকে যদি আবার ভাঙা যায়, তার মধ্যে দেখা যায়, বা পরমাণুকে যদি দেখা যায় তার মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই ধরনের জিনিসগুলো থাকে, যেগুলো খালি চোখে দেখা যায় না। এবার কেউ যদি বলে যে আমাকে তুমি পরমাণু দেখাও বা ইলেকট্রন, প্রোটন দেখাও, তাহলে কি তাকে দেখানো যাবে? দেখানো যাবে। তাকে তাহলে কি করতে হবে, মাইক্রোস্কোপ নামক একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মাধ্যমে দেখা যেতে পারে, তাই না? তো মাইক্রোস্কোপের মাধ্যমে যখন আমরা দেখব, তখন আমরা অণু পরমাণুর ভিতরে কি আছে সেটা আমরা দেখতে পাবো, বুঝতে পাবো। তেমনই ভগবানকে দর্শন করতে গেলে আমাদের এই সাধারণ চোখে যেমন আমরা অণু পরমাণুকে দেখতে পাই না, তেমনি ভগবানকে দর্শন করার জন্য আমাদের সাধারণ চোখ দ্বারা আমরা ভগবানকে দেখতে পারবো না। তো সেখানে যেমন মাইক্রোস্কোপ লেগেছিল, এখানে আমাদের দিব্য দৃষ্টি লাগবে। সেখানে লেগেছিল মাইক্রোস্কোপ দিয়ে আমরা অণু পরমাণুকে দেখতে পাই, আর এখানে আমরা দিব্য দৃষ্টির সাহায্যে ভগবানকে দেখতে পাই। তাই যতক্ষণ না পর্যন্ত আপনাকে কেউ মাইক্রোস্কোপ দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত অণুপরমাণু যেমন দেখতে পাবেন না, তেমনি যতক্ষণ আপনাকে দিব্য দৃষ্টি না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ভগবানকে দর্শন করতে পারবেন না। তাই ভগবানকে দর্শন করতে গেলে প্রথমে যোগ্যতা অর্জন করতে হবে। কি যোগ্যতা? তার কাছে দিব্য দৃষ্টি পাওয়ার জন্য। এবার দিব্য দৃষ্টি পেতে গেলে কাকে ভগবান দিব্য দৃষ্টি দেন? সেটা যাকে তাকে দেন না। যদি তার
প্রকৃত ভক্ত না হলে তাকে ভগবান সে দিব্য দৃষ্টি দেন না। কিন্তু তিনি যাদেরকে দিয়েছেন তাদের কথাগুলো কিন্তু গ্রন্থে লিপিবদ্ধ করা আছে। হয় আমাদেরকে নিজে দেখতে হবে অথবা শ্রবণ করতে হবে। আচ্ছা, আপনারা একটা জিনিস বলুন তো, কোনো জিনিস শুনতে গেলে আমাদের আমাদের মনে হয় যে এটার বিশ্বাসযোগ্যতা নয়, চোখে দেখলে একবার বিশ্বাস করা যায়, ঠিক? এবার কোনো জিনিস আপনি দেখেছিলেন, সেই জিনিসটা মনে করুন কোনো একটা ঘটনা রাস্তাতে আপনি দেখেছেন, দেখে সেই ঘটনাটা আপনি কাউকে যখন বলছেন, তখন সে যদি বিশ্বাস না করে আপনি কিভাবে দেখাবেন? আপনি কোনো একটি ঘটনা রাস্তায় ঘটেছে বাড়িতে এসে বললেন, অন্যরা বিশ্বাস করছে না, আপনি কিভাবে বিশ্বাস দেওয়াবেন? আপনি তো দেখেছেন। আপনার বাণী ছাড়া আর কোনো বিশ্বাস দেওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, যদি আপনি ক্যামেরায় রেকর্ড করে আনতে পারেন তবে, তাছাড়া আপনার বাণী ছাড়া কোনোভাবে তাদেরকে আপনি বিশ্বাসযোগ্যতা দিতে পারবেন না। পারবেন? আপনি একটি রাস্তায় কোনো জিনিস দেখে আসলেন, কোনো ঘটনা দেখে আসলেন, এসে বললেন, সে কিছুতেই, কেউ আশ্চর্যজনক হলে সহজে কেউ বিশ্বাস করবে না। আবার ওই কথাটা শোনার পরে যাকে বললেন সে আবার অন্যের থেকে যদি শোনে, তখন তার মনের মধ্যে বিশ্বাসযোগ্যতা জন্মাবে, কারণ একবার আপনার কাছ থেকে শুনেছে এবং অন্যদের কাছ থেকে। তাই ভগবান অর্জুনকে বলছে, অর্জুন যখন ভগবান সম্বন্ধে অর্জুন বললেন, কি বললেন? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবম ভবান। কোনে, কোন শ্লোকে বললেন? 10 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বললেন। ভগবান কি বললেন? পরম ব্রহ্ম পরম ধাম, আপনি পরম ধাম, আপনি পরম ব্রহ্ম। আর এই কথাগুলি আমি বলছি না, এই কথাগুলো আগেও বলেছে। কে বলেছে? নারদ মুনি বলেছে, অসিত বলেছে, দেবল বলেছে, এবং কে বলেছে? আপনি নিজেও এখন বললেন। তার মানে আপনি কোনো একটা ঘটনা বা রাস্তায় বা বাজারে দেখিয়ে আসলেন, এসে বাড়িতে ব্যক্ত করলেন, কেউ বিশ্বাস করলো না। কিন্তু ওই ঘটনাটাই আবার যখন কেউ অন্যের অন্যের কাছ থেকেও যদি আবার সেটি শুনে আসে, বা উল্টোটা, আপনি বাড়িতে গিয়ে কোনো একটা ঘটনা বলতে যাচ্ছেন, তখন বললো, তখন যাকে বললেন সে তো শুনলো, আর সে মনে মনে ভাবছে, এই কথাটা তো আমি বাজারে গিয়েও শুনে আসলাম, তাহলে কথাটি ঠিক। তাই ভগবান সম্বন্ধে অর্জুন কি বললেন? অর্জুন বললেন পরম ব্রহ্ম। ভগবানকে বললেন পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদি দেবং অজম বিভুম। ভগবান সম্বন্ধে বললেন, বললেন তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি পবিত্র, তুমি পরম পুরুষ, তুমি নিত্য দিব্য, আজি আদি দেব, তুমি বিভু। বিভু মানে অনেক বড়, হ্যাঁ? আর আমরা হচ্ছি অনু, মানে অতি ক্ষুদ্র। আর এই কথাটা কে বলেছে? বলছে আহুস্তাম ঋষয় সর্বে দেব ঋষি নারদস্তথা। দেবর্ষি, দেব ঋষি নারদ এই কথাটা বলেছে। কি বলেছে? নারদ বলেছে, অসিত বলেছে, অসিত বড় মুনি, দেবল সেও বলেছে, ব্যাসদেব, এরা সবাই এই কথাটা বলেছে। আর এখন তুমি নিজেও বললে সেই কথাটা। তো তাহলে অর্জুনের বিশ্বাসযোগ্যতা জন্মাবে না জন্মাবে না ভগবানের প্রতি? তাই অর্জুন ভগবানকে বলছে যে, আপনি যে আমাকে আগের কথাগুলো বলেছেন আমি সব বিশ্বাস করেছি, আর এই জিনিসটাকে বিশ্বাস করতে গেলে আমি একবার আপনাকে দেখতে ইচ্ছা করি। আর আপনি, ভগবান বললেন, ঠিক আছে তুমি দেখতে পাবে, তবে তুমি খালি চোখে দেখতে পাবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে আমি দিব্য চক্ষু দিচ্ছি। তাই আমাদের কোনো জিনিস বিশ্বাস করতে গেলে প্রথমে জানতে হবে আমরা যেটাকে অবিশ্বাস করছি বা জানতে চাইছি না, সেটা জানার মতো আমাদের যোগ্যতা আছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ। আর না হলে অন্যের কাছ থেকে শুনে আমাদেরকে সেটাকে গ্রহণ করতে হবে। তাই আমরা যে কথা থেকে শুরু করেছিলাম, যে কোনো জায়গাতে আপনি কোনো একটা ঘটনা দেখে এসছেন, এসে সেটি আপনার মনের মধ্যে আছে, সেটা কিন্তু অন্যকে কাউকে আপনি দেখাতে পারবেন না। আপনি বাণীর মাধ্যমেই সেটা বর্ণনা করতে পারবেন বা অঙ্গভঙ্গি করে বর্ণনা করতে পারবেন, কিন্তু আপনি যেটা দেখেছেন সেটা অন্যকে দেখাতে পারবেন না। পারবেন? আপনি যেটা বর্ণনা করবেন সেটাই শুধু দেখতে পাবে। তাই অর্জুন ভগবানকে যেটা দেখেছে সেটা তো ধৃতরাষ্ট্রকে তো দেখাতে পারছে না সঞ্জয়, কিন্তু সঞ্জয় বর্ণনা করতে পারছে। বা অর্জুন যেটা দেখেছে আমরা এটা দেখতে পাচ্ছি না, কিন্তু তার বর্ণনার মাধ্যমে আমরা কিন্তু সেটাকে কল্পনা করছি বা ভাবনা করার চেষ্টা করছি। এই জিনিসটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এবার সঞ্জয় এই জিনিসটা এইবার ধৃতরাষ্ট্রকে বোঝাচ্ছে যে অর্জুন এবং ভগবানের মধ্যে কি সংবাদ হচ্ছে, যেটা আপনাদেরকে এতক্ষণ আমি বললাম। এবার সঞ্জয় এই জিনিসটা বলছে, কি বলছে? এব মুক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শায় মাস পার্থায় পরমম
রূপম ঐশ্বরম, মানে এই কথাগুলি বলে এব মুক্তা তত রাজন, হে রাজা, হে রাজা কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে বলছে। কে? সঞ্জয়। কি বলছে? যে মহাযোগেশ্বর হরি তার রূপ দর্শন করালেন। কাকে দর্শন করালেন? তার পরম রূপ ঐশ্বর্য দর্শন করালেন। কাকে? পার্থকে। পার্থ মানে অর্জুনকে। ঠিক আছে, তো সঞ্জয় বললেন, হে রাজন, এইভাবে বলার পর মহান যোগেশ্বর কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখালেন। এবার বিশ্বরূপটা কেমন দেখলেন আমি ফটাফট পড়তে পড়তে চলে যাব। কি বললেন? অনেক বক্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক বক্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্য ভরণম, দিব্য অনেক অদ্ভুতম, দিব্য মাল্যম, দিব্য মাল্য অম্বরম, আম্বর দিব্য, দিব্য মাল্য অম্বরধরম, দিব্য গন্ধ অনুলেপন, সর্ব আশ্চর্য, সর্ব আশ্চর্য ময়ম দেবং অনন্তম বিশ্বমুখম। ভগবান বললেন, সেই সেই অর্জুন সেই বিশ্বরূপে অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় দেখতে পেলেন। সেই অসংখ্য দিব্য অলংকারে সজ্জিত ছিলেন এবং তার হাতে ছিল কি? উদ্যত দিব্য অস্ত্র ধারণ। মানে ভগবানের রূপটা কি দেখালো? অনেক রূপ, অনেক হাত, পা, মুখ, অনেক, অসংখ্য। আগেও বর্ণনা আপনাদেরকে এই জিনিসটা বলা হচ্ছে, অসংখ্য। মানে আপনাকে একটা পাইপের মধ্যে ঢুকিয়ে দিলে আপনি কি দেখতে পাবেন? যেদিকেই তাকান শুধু পাইপই দেখা যাবে। তাই অর্জুন, অর্জুন এমন অবস্থায় আছে যে সব দিকে সে, সব দিকে ভগবানকেই দেখতে পাচ্ছে। তার অনেক মুখ, তার আদি অন্ত, মানে শুরু শেষ কিছুই, মধ্য কিছুই দেখতে পাচ্ছে না। আর সেগুলো কি দেখাচ্ছে? তার গায়ে লাগানো আছে সুন্দর বস্ত্র আর আভরণ, মানে অলংকার সজ্জিত, গায়ে সুন্দর গন্ধ, এমন কিছু লেপন করা আছে বা চন্দন জাতীয় কিছু লেপন করা আছে যেখান থেকে তার গা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর আশ্চর্যজনক সবই ছিল অনন্ত, সর্বব্যাপী, জ্যোতির্ময় এবং আশ্চর্যজনক। মানে আর কোনো ভাষা নেই সেটি ব্যাখ্যা করার। ঠিক আছে। দিবি সূর্য সহস্রস্য ভবেদ যুগ যুগপদুত্থিতাঃ, যদি ভা সদৃশ্য সাস্যাদ ভাস্যস্তস্য, ভাস্যস্তস্য মহাত্মন। বলছে আকাশে যদি হাজার সূর্য একসঙ্গে ওঠে তাহলে তার যে দীপ্তি হবে, সেই মহা বিশ্বরূপের মাধ্যমে সেই দৃষ্টি আমি দর্শন করতে পারছি। তথা তত একস্থম জগত কিচ্ছন্নস্য প্রভি প্রভি প্রবিভক্তম, অনেকথা পশ্চাৎ দেবদেবস্য শরীরে পাণ্ডব তথা। তো বললেন যে অর্জুন, অর্জুন এই বিশ্বরূপে বহু প্রকারে বিভক্ত সমগ্র জগৎকে একসঙ্গে অবস্থায় দেখলেন। কি দেখলেন? এক সমগ্র বিশ্বকে ভগবানের শরীরে দেখতে পেলেন। তথোষ বিস্ময়াবিষ্ট হৃষ্ট রমা ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবং কৃতাঞ্জলি ভাষত। ভগবান কে এই রকম ভগবানের বিশ্বরূপ বা এই রকম রূপ দেখে অর্জুন বিস্ময়ান্বিত, মানে অর্জুন আশ্চর্য হয়ে গেছে এবং রোমাঞ্চিত হয়ে অবনত মস্তকে ভগবানকে করজোড়ে প্রণাম করতে লাগলেন। তারপরে অর্জুন কি বললেন? পশ্যামি দেবস্তবং দেব দেহে সর্বম সর্বংস্তথা ভূতে বিশেষ সঙ্গানং ব্রহ্মাণমীশং কমলস্থান কমলাস্থান কমলাসনস্থম ঋষিংশ্চ সর্বাণু গাশ্চং দিব্যান। এটাকে ছন্দে পড়া দরকার ছিল। পশ্যামি দেব, পশ্যামি দেবান তব দেহে, তব দেব দেহে, পশ্যামি পশ্যামি দেবাংস্তব দেবো দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সাঙ্গান ব্রহ্মানিমিষাং কমলাসনস্থম ঋষিং চ সর্বানুর গাংশ দিব্যাম। বললেন, হে দেব, আমি তোমার দেহে সমবেত সমস্ত দেব দেবতা, বিবিধ প্রাণীদের কমলাসনে স্থিত
ব্রহ্মা, শিব, ঋষিদের ও দিব্য সর্পদের দেখতে পাচ্ছি। মানে এবার ও সমগ্র জগৎ সংসার দেখতে পাচ্ছে। অনেক বাহু উদর বক্র নেত্রাম পশ্যামি তাম সর্বত্র, পশ্যামি তাম সর্বত্র অনন্ত রূপং নান্তং না মধ্যং না পুনস্তপি পুনস্তো বাদিতাং পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। বললেন, হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, মুখ, নেত্রসমূহ দেখছি। আমি তোমার আদি অন্ত মধ্য কিছুই দেখতে পাচ্ছি না। মানে আপনাদেরকে এই উদাহরণটা বারবার দিচ্ছি, একটা পাইপের মধ্যে আপনি ঢুকে গেছেন, ঢুকে এবার উপরের দিকে সাইডের দিকে যাই দেখবেন, আপনি শুধু ওই পাইপই দেখতে পাবেন। তাই ভগবান বলছে যে আমি আর কিছুই দেখতে পাচ্ছি না, সব দিকেই শুধু তোমাকেই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে বলছেন কিরিটিং গদিনাম চক্রিনাম চ তেজো রশ্মিম সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি তাম দুর্নিরীক্ষাং সমস্তাদ দীপ্তিয়ান লোকদুত্তিম প্রময়েশ। ভগবান কি বললেন? ভগবান সম্বন্ধে অর্জুন বললেন, কিরীটি শোভিত গদা চক্রধারী সর্বত্র দীপ্তিমান তেজপুঞ্জে সমন্বিত দুর্নিরীক্ষ প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভাব বিশিষ্ট এবং অপ্রমেয়। তোমাকে আমি দেখতে, অপ্রমেয় মানে যেটাকে মাপা যায় না, যেটাকে এইরূপ রূপ আমি দর্শন করছি। তারপরে ভগবান সম্বন্ধে অর্জুন আর কি বলছে, তম অক্ষরম পরমম বেতি তব্বম তম অস্য বিশ্বস্য পরম নিধানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষো মতো মে। তুমি পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, এটি আমার অভিমত। তো ভগবান এই পরম ব্রহ্ম পরম ধাম সম্বন্ধে আগেও বলেছে, আবার এখানে বলল তুমি পরম ব্রহ্ম, একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এটি সনাতন ধর্মের রক্ষক মানে হিন্দু ধর্মের। আপনারা ভগবদ গীতা পড়ে কোনো জায়গাতে হিন্দু কথাটি পাবেন না। কারণ কি বলুন তো, তখন কোনো ধর্মই ছিল না। যখন 5,000 বছর আগে ভগবান এই কথাগুলো বলেছেন, তখন ধর্ম মানুষের এটাই ছিল যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা সকলেই ভগবানের দাস, আর ভগবানের সেবা করাই আমাদের ধর্ম। ধর্ম কথার অর্থ কি? ধর্ম কথার অর্থ বৈশিষ্ট্য। জলের ধর্ম কি, চিনির ধর্ম কি, এই রকম। তো মানুষের ধর্ম কি? মানুষের ভগবানের সেবা করাই ছিল মানুষের বৈশিষ্ট্য। কিন্তু এখনকার দিনে ধর্মের, তাই এখানে বলেছে তুমি সনাতন ধর্মের রক্ষক, মানে এই যে জ্ঞানগুলো দিয়েছে এগুলো চিরন্তন, এটি যেন কোনো কোনো পরিবর্তন না হয়, সেটা রক্ষা করার দায়িত্ব ভগবানের। তাই বলছে তুমি সনাতন ধর্মের রক্ষক, সনাতন পরম পুরুষ, এটি আমার অভিমত। কে বলছে? অর্জুন বলছে। দেখুন, যখনই এরা বলে তখন কখনো আহ ভগবান ছাড়া কেউ অর্ডার রূপে বলে না আমার মত। ইভেন ভগবানও অনেক জায়গাতে ভগবান বলেছেন আমার মত, মানে ভগবানের মত, এইভাবে ভগবান ব্যক্ত করেছেন। সময় হয়ে গেল নাকি? অনাদিমধ্যম অনাদি অনাদিমধ্যান্ত অনন্ত বীর্যম অনন্ত বাহুং শশী সূর্য নেত্রাম পশ্যামি তম দীপ্তি, পশ্যামি তম দীপ্ত হুতাশ্রবক্রম সতেজসাং বিশ্বমিদং তপস্তম। তো বললেন, তোমার আদি অন্ত মধ্য কিছুই নেই, অনন্ত বীর্যশালী অসংখ্য বাহু বিশিষ্ট চন্দ্র সূর্য তোমার নেত্রদ্বয়, তোমার মুখ থেকে প্রজ্বল অগ্নি প্রজ্বলিত হচ্ছে, আর তুমি স্বীয় শক্তি দ্বারা সমগ্র জগৎকে সন্তুষ্ট করেছো। আজকে সময়টা বেড়ে গেল, আমি বুঝতে পারলাম না। তারপরে ভগবান কি বলছেন ভগবান সম্বন্ধে? বলছে বলছে দো অপৃথিব ইদম অন্তরামিহি অন্তরামিহি ব্যাপ্তম তকৈতেন দিশশ্চ সর্বা দৃষ্টাদ্ভুত রূপমুগ্রহম তবিদম লোকত্রয়ং প্রবিথিত মাহাত্ম। বলছে
আপনি এক হয়েও আপনি বিভিন্ন লোকে একসঙ্গে বর্তমান থাকতে পারেন। দুর্লোক, ভূলোক, মধ্য, অন্তরিক সব জায়গাতে আপনি 10 দিকে ব্যাপ্ত হয়ে আছেন। হে মহাত্মান, আপনার এই অদ্ভুত উগ্র রূপ দর্শন করে তিলক অত্যন্ত ভয়ভীত হচ্ছে। আজকে আজকের প্রোগ্রাম। তারপরে ভগবান কি বলছেন যে আহ অমোহিতাম সুরসঙ্গ বিশন্তি কেচি কেচিদভিত্তা প্রজন প্রাঞ্জল গৃহন্তি সতীতুক্তা মহর্ষি সিদ্ধ স্তবন্তি তাং স্ততুভি পুষ্কলাভি। তো বললেন, সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতে প্রবেশ করেছেন, কেউ কেউ ভীত হয়ে করজোড়ে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমাকে স্তব করছেন। রুদ্রা রুদ্র আদিত্য বসব যে সাধ্যাং বিশ্ব অশ্বিন মরুতশ্চ মা মরুতশ্চ মা পাশ্চ গন্ধর্ব যক্ষ সুর সিদ্ধ সংঘা বিক্ষান্তি তাং বিস্মিতাশ্চৈব সর্বে। বললেন, কারা কারা? রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ এবং সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমায় দর্শন করছেন। রূপম মহতি বহুবক্র নেত্রম মহাবাহু বহু বাহু বহুপাদম বহুদরম বহুদংষ্ট্রকরলাং দৃষ্টালোকাম প্রবর্তিতাস্থোত্থামম আহম। হে মহাবীর, বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, বহু পদ, বহু উদর, বহু করাল দন্তবিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে লোকসমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে। তেমনি আমিও অত্যন্ত, মানে এই ভগবানের এই রূপ দেখে সবাই ভয় পেয়ে গেছে, অর্জুনেরও মনের মধ্যে ভয় চলে এসছে, তাই সেই কথা বলছে। তারপরে কি বলছে? নভ স্পৃশং দীপ্তি অনেক বর্ণং ব্যক্তান্নয়ং দীপ্তি বিশাল নেত্রম দৃষ্টাহিতং প্রবুদ্ধিতান্তরাত্মা ধীতিং না বিদ্যামি সমং চ বিষ্ণু। বলছে, হে বিষ্ণু, তোমার আকাশবর্ষী তেজময় বিভিন্ন বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে, আমি ধৈর্য রক্ষা করতে পারছি না। হুম। তারপরে কি বলছে? দ্রংস্ট্রা করলানি চাতে মুখানি চতে মুখানি দিষ্টা দেখৈব কালানল সন্নিভানি দিশো ন জানে ন লভে শর্ম প্রসীদ প্রসীদ দেবেশ জগন্নিবাস। ভগবান বললেন, হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত এবং প্রলয়াগ্নি সদৃশ্য তোমার মুখ সকল দেখে আমি দিগভ্রম হচ্ছে, আমি শান্ত হতে পারছি না, তুমি আমার প্রতি প্রসন্ন হও। তারপরে বলছে, আমি চতাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহ বাবানি পাল সঙ্গে ভীষ্ম দ্রোণ সুতপুত্রস্তস্থাসৌ সহাস্মদীয়ৈরপি যুধো মুখে বক্রানি তে তরমানা বিশন্তি দংষ্ট্রা করলানি ভয়কানি কেচিদ বিলগ্ন দশ নরন্তেষু সংদৃষ্টে চুন্নিতৈ চণ্ডীতৈরুত্তমাঙ্গে। তুমি বলে, ধৃতরাষ্ট্রের পুত্ররা, তাদের মিত্র সমস্ত রাজন্যবঙ্গ, ভীম, দ্রোণ, কর্ণ, আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্ত বিশিষ্ট মুখসমূহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্তমগ্নে লগ্ন তাদের মস্তক চূর্ণিত, মানে সবাই ভগবানের মুখের মধ্যে জ্বলন্ত অগ্নির মধ্যে
প্রবেশ করছে এবং দাঁতের মধ্যে যেগুলো আটকে যাচ্ছে সেগুলোকে চিবিয়ে দিচ্ছে। এবার কেমন ভাবে প্রবেশ করছে বলছে, যথা নদীনাং বহুব অম্বুজ বেগা সমুদ্র বামি বা ভীমুখা দ্রবন্তি তথা তবামি বীরা নরলোক বীরা বিশন্তি ব্রক্কানি বিভি জ্বলন্তি যথা প্রবৃত্তং জ্বলনাং পতঙ্গা বিশান্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশান্তি লোকাস্তবাবি বক্রামি সমৃদ্ধ বেগা লিল্লিহস্যে গ্রাসমানো समन्तालोकान् समग्रान् वदेनैर्जलब्धि तेजोभिरापूर्जुर्जगत् समग्रं भाष्यस्तवग्रा কত কত পন্থী বিষ্ণু। তো এইভাবে ভগবানের বলছে মুখের মধ্যে যেমন নদী খরবেগে সমুদ্রের মধ্যে প্রবেশ করে, যেমন পতঙ্গ ছুটে এসে আগুনের দিকে পৌঁছে যায়, তেমনি সমস্ত যোদ্ধা আপনার ভিতরে প্রবেশ করছে। তো এ আর শেষ হবে না আজকে, হ্যাঁ? আজকে এখানেই ছেড়ে দিন। এই 30 পর্যন্ত হয়ে থাক, তারপরে টুকু আমি আবার বলবো, কারণ আজকে সময় বেরিয়ে যাচ্ছে। আমার প্ল্যানিংটা ঠিক মতো হয়নি, আমি টাইমে এটা নিতে পারিনি। প্রথম দিকে প্রথম তো দিকে এই পর্যন্ত থাকলো আপনাদের 30 পর্যন্ত। 31 থেকে আবার আর একটা সেশন করে নেবো 11 নম্বরের। কালকে যেটা হবে আপনাদের, কালকে এই আর 10-এর 8 থেকে 10-এর 11 পর্যন্ত চতুশ্লোকী গীতার আপনারা একটা প্রস্তুতি করে আসবেন, 5 মিনিট করে, বেশি নয়, 5 মিনিট করে আপনাদের। আর গতদিন যারা লেকচার দেননি তারা আগে লেকচার দেবেন, মনমোহন প্রভুকে আজকে নাম দিয়ে দেবেন। আর এই এই চতুশ্লোকী গীতার আমি পাঠটা কিন্তু আগের ক্লাসে কিন্তু আপনাদের সকলকে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। ওইটুকু শুনলেই কিন্তু আপনাদের প্রিপারেশন হয়ে যাবে। এই চতুশ্লোকী গীতাটা আমাদের সকলকে জানতে হবে। যারা গতদিন পঠন করেননি তারা প্রথমে, তারপরে আপনারা যারা গতদিন করেছেন তারা পরের চান্সে আসবেন, কিন্তু প্রথমে যারা করেননি তাদের মনমোহন প্রভু একটা লিস্ট জারি করে দেবেন যারা পঠন করে নিয়েছে। আর যারা বাকিরা যারা আমাদের টিমে আছে তাদের একটা সিরিয়াল নম্বর, নামের সিরিয়াল নম্বর দিয়ে একটা লিস্ট দিয়ে দেবেন, না ABCD করে। এবার যারা যারা যেভাবে আছে সেইভাবে তারা যেন জয়েন করে। তো এই ছিল আজকে সকালের প্রোগ্রাম। আর কালকে আমরা মনমোহন প্রভুর বাড়িতে গেছি, মুকুন্দ প্রভুর বাড়িতে গেছিলাম, আমি, মনমোহন প্রভু, মাতাজি, সবাই। খুব ভালো প্রোগ্রাম হয়েছে। মায়াপুর থেকে একজন বিশেষ সন্ন্যাসী, খুব সিনিয়র ডিভোটি এসেছিলেন। তিনিও ভগবত কথা বললেন আমাদেরকে, যাতে ভক্তি কিভাবে করতে হয় বা ভগবদ গীতা কেন প্রয়োজন, সাধুসঙ্গ কি হয়, করলে কি হয়, তার সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা সেখানে জানতে পেরেছিলাম। তো আমরা এরকম কোনো প্রোগ্রাম আবার কোথাও হলে আমরা চেষ্টা করব সবাই একত্রিত হওয়ার জন্য। এবং সাধুসঙ্গ করলেই আমাদের জ্ঞানের প্রকাশ ঘটবে, আমাদের ভিতরে একটা অন্য অনুভূতি হয় যখন আমরা চুম্বকের পাশে লোহাকে নিয়ে গেলে লোহা ধীরে ধীরে চুম্বকে পরিণত হয়। তাই যখন কোনো বিশিষ্ট ব্যক্তিদের কাছে, উচ্চকোটির ভক্তদের কাছে আমরা যাই, তখন আমাদের মধ্যে কিছু হলেও তার থেকে আশীর্বাদ বয়ে আসে, হ্যাঁ? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। একবার আপনারা ক্যামেরা অন করতে পারলে ক্যামেরা অন করুন। আর আজকের একটা স্ন্যাপশট হয়ে যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। হরে কৃষ্ণ। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে আমরা এখানে মনমোহন হ্যাঁ প্রভুজি, প্রভুজি প্রভুজি বলুন। প্রভুজি বল- গতদিন যারা বলেছে, হুম। যারা বলবে তারা বলার পর আমি বলবো। ঠিক আচ্ছা আছে, যারা ঠিক, ঠিক যারা আছে। কিছু বলেনি তারা বলার পর প্রথম আমি বলবো। আচ্ছা ঠিক আছে, সিরিয়াল নম্বরটা মনমোহন প্রভু প্রকাশ করবেন। তো গতদিন যারা বলেননি তাদের লিস্টটা আগে থাকবে, তারপরে বাকিরা থাকবে। এবার যারা তার- প্রভুজি, বলতে পারবেন পারবেন। ঠিক আছে। প্রভুজি। ঠিক বলুন আছে, আর কারো কিছু বলার? হ্যাঁ প্রভুজি, বলুন বলুন তাজি বলুন। বলছি অর্জুনের মোহটা একবার একটু বলবেন ছোট্ট করে। কোনটা অর্জুন? অর্জুনের যে মোহটা ছিল, মোহটা ভঙ্গ হলো, আচ্ছা, মোহ মোহটা। ভঙ্গ হলো। মোহ হুম। মোহ মানে হচ্ছে অর্জুন
তার শরীর, অর্জুন তার আত্মীয় স্বজনদেরকে কেন দেখছে? আত্মীয় স্বজনরা তার শরীরের পরিচয় দিয়ে দেখছে না? যে আমরা যখন কাউকে আমি আত্মীয় ভাববো, যখন একজন ডাক্তার যখন ট্রিটমেন্ট করে, অপারেশন করতে হবে, কিন্তু যদি তার সন্তান হয় না, তাহলে সে আর ডাক্তার অপারেশন করতে পারবে না, কারণ সে মোহাচ্ছন্ন হয়ে পড়ে তার সন্তানের প্রতি আসক্তির কারণে, স্নেহান্ধ স্নেহের কারণে। সে তার মধ্যে যে পরিবর্তনটা আসছে সেটাকে বলছে মোহাচ্ছন্ন অবস্থা। তো মোহাচ্ছন্ন, সে তার আত্মীয় পরিজনদেরকে সামনে দেখছে। আত্মীয় পরিজন কি? তার শরীরের জন্য, তার শরীরের আত্মীয়, তো তার পুত্র, তার শ্বশুর, তার শালা, বিভিন্ন ব্যক্তিদেরকে দেখছে, তারা কি তার শরীরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাদেরকে দেখে সে মোহাচ্ছন্ন হয়ে গেছে, তার মনে হচ্ছে যে আমি প্রকৃত রূপে নেই। তার মানে সে মোহিত হয়ে গেছে। কোনটা ভালো আর কোনো জিনিস সম্বন্ধে যখন আমরা প্রকৃতপক্ষে প্রচন্ডভাবে আসক্ত হয়ে যাই, তখন আমরা ভালো মন্দটা বুঝতে পারি না। এই অবস্থাটাকেই বলছে মোহাচ্ছন্ন অবস্থা। বোঝা গেল? কিছু ক্লিয়ার ঠিক হলো আছে। জি? হ্যাঁ হ্যাঁ প্রভুজি, বুঝেছি। মানে ভুল জিনিসের আবরণের দ্বারা আচ্ছাদিত হয়ে থাকা। আর ভুল জিনিসটা কি? সেটা হচ্ছে আমাদের দেহকে সর্বকিছু ভেবে দেহের সম্পর্কের দ্বারা ও প্রভাবিত হয়ে গেছে, মানে প্রভাবিত হয়ে গেছে দেহের সম্পর্কের দ্বারা। ওর প্রকৃত পরিচয় ও ভুলে। সেটা হচ্ছে মোহাচ্ছন্ন অবস্থা। মোহ দ্বারা আচ্ছন্ন, মোহাচ্ছন্ন। আর মোহ হচ্ছে কি? আমি শরীর, এটা আমার, ওটা আমার, এগুলোই হচ্ছে মোহ, মানে অ্যাটাচমেন্ট। আর আর কারো আর কারো কিছু যদি বলার থাকে, না হলে এখানে শেষ করি। হরে কৃষ্ণ 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 কৃষ্ণ